কোনো ডাকাতি নয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই। স্রেফ কম্পিউটারের কয়েকটা ক্লিকেই ব্যাংকের ভল্ট থেকে গায়েব করা হয়েছে প্রায় 43 কোটি টাকা। নীলফামারীর সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের শাখায় ঘটেছে অভিনব জালিয়াতির এই ঘটনা, যা হার মানায় সিনেমাকেও। স্টার নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে আত্মসাৎ করা হয়েছে বিপুল পরিমাণ গ্রাহকের এই অর্থ। মাহমুদ রাফিনের প্রতিবেদনে বিস্তারিত। অগ্রণী ব্যাংকের সৈয়দপুর শাখা 2 বছর ধরে টাকা আত্মসাৎ করেছেন এই শাখার সিনিয়র অফিসার আলিমুল আল রাজি তমাল। ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন বলছে 2024 সালের শুরু থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সহকর্মীদের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে নিজের ও কয়েকটি ভুয়া ব্যাংক হিসেবে টাকা সরিয়েছেন তমাল। নিরীক্ষা প্রতিবেদনের একটি কপি পেয়েছে স্টার নিউজ, যাতে দেখা যায় প্রায় 43 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 15 কোটি টাকা সরানো হয়েছে রংপুর বাস টার্মিনাল এলাকার ইসলামী ব্যাংকিং উইন্ডো শাখার হিসাব থেকে। এতে তমালকে সহায়তা করেছেন শাখার সাবেক ম্যানেজার আব্দুল লতিফ। এজন্য তিনি নিয়েছেন 45 লাখ টাকা। তবে আব্দুল লতিফের দাবি এটি ছিল তার পাওনা টাকা। তদন্ত চলছে, তদন্ত পর্যায়ে তদন্ত পর্যায়ে হোক, তদন্ত করতেছে ওনারা। তদন্তের পরে আপনারা জানতে পারবেন। আপনার সঙ্গে এ ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। আমি অডিট পর্যায়ে যেহেতু জিনিসটা, এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। শুধু আব্দুল লতিফই নন, তমালের এই পুকুর চুরিতে সহায়তা করে লাভবান হয়েছেন প্রায় ডজন খানেক কর্মকর্তা, যাদের তথ্য আছে ওই নিরীক্ষা প্রতিবেদনে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। যে কটি ব্যাংক হিসাব ব্যবহার করে তমাল টাকাগুলো আত্মসাৎ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য নীলুফার আক্তার ও রোদেল আক্তারের অগ্রণী সুপার সেভিংস অ্যাকাউন্ট। নীলুফার আক্তারের অ্যাকাউন্টে তমাল আরটিজিএস এর মাধ্যমে 7 কোটি 27 লাখ আর রোদেল আক্তারের অ্যাকাউন্টে 4 কোটি 50 লাখ টাকা পাঠিয়েছেন। তাদের ব্যাংক হিসাবের ওয়েবসাইট থেকে যে মোবাইল নম্বর পাওয়া গিয়েছে সেটি বন্ধ। এমনকি যে এনআইডি থেকে এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে তার সাথে ব্যাংকের ওয়েবসাইটের তথ্যের কোনো মিল নেই। ব্যাংকের ওয়েবসাইটে এই ব্যাংক হিসাবগুলোর বিপরীতে কোনো ছবি, স্বাক্ষর, এমনকি হিসেব খোলার আবেদনপত্রের কপি পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, তমাল নিজের অ্যাকাউন্টে নিয়েছেন প্রায় 10 কোটি টাকা। বড় ছেলের নামে খোলা তৌহিদ ডেইরি খামারের চলতি ব্যাংক হিসেবে প্রায় অর্ধ কোটি টাকা সরান তমাল। তার অপরাধের সহযোগী ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফের শালক মেহেদি হাসানের প্রতিষ্ঠান মন্নুজান ট্রেডার্সের নামে খোলা অ্যাকাউন্ট থেকে আত্মসাৎ করা হয়েছে আরও 40 লাখ টাকা। আমি অ্যাকাউন্ট করছি, সে চেকটা আমার কাছে, পুরো চেক বইটা ওই তমাল ভাই, তানভীর ভাই, এই দুই ভাই মিলে আমার কাছ থেকে নিয়ে এনেছে ওরা চেক বইটা। আমার অ্যাকাউন্টে হয়তো বা আসছিল, কিন্তু আমি তো বললাম তো যে আমি হাতে পাইনি, কখনো আমি ব্যাংকে ওই চেক নিয়ে কখনো যাইনি। বিনা ভাউচার বা চেক রসিদ ছাড়া দিনের পর দিন কোটি কোটি টাকা লেনদেন হলেও নির্বিকার ছিলেন সৈয়দপুর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ বনিরুজ্জামান। তবে তার এমন চরম দায়িত্বহীনতার বিষয়ে জানতে চাইলে তিনি উল্টো দোষ চাপান ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের আইটি বিভাগের উপর। আমাদের এখানে এত বড় একটা ঘটনা, আইটির অবশ্যই এখানে তদারকির অভাব বা তাদের ওখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই সহযোগিতায় সে পলাতক কর্মকর্তা এই কাজটা করছে বলে আমরা মনে করি। ব্যাংকের শাখাগুলোর সার্বিক বিষয় দেখভাল করেন জোনাল অফিস ও জিএম অফিস। গেল 1 বছরে সৈয়দপুর শাখায় 4 বার নিরীক্ষা করার পরও কেন এত বড় জালিয়াতি ধরা পড়ল না সে বিষয়ে জানতে চাওয়া হয় ব্যাংকটির জোনাল ম্যানেজার ও জিএম এর কাছে। প্রতিদিন ওখানে যে অডিট করার মতো কি লোক আছে আমার? আর প্রতিদিন অডিট করার কথা তো বলাও নাই আমার। সুতরাং ডিপলি দেখা বলতে যেটা বোঝায় এটা হেড অফিসই করে। আমরা ওই আপনার 3 মাসে একবার গিয়ে যতটুকু দেখা সম্ভব ততটুকুই দেখি। আমার যে দায়ের কথা বলছেন, আমি ব্রাঞ্চে যাই, আমি ব্রাঞ্চের সুশাসনের বিষয়টা, সিকিউরিটির ব্যাপারগুলো, এই জিনিসগুলো আমার তত্ত্বাবধান। কিন্তু কম্পিউটারে বসে জিএম এর কাজ না যে ওই ভাউচার চেক করা। আমার নিচে 5টা জেলা আছে, 5টা জেলায় 5 জন জোনাল হেড আছে, তারা দেখবে। যেমন আমার রংপুর জোনের ম্যানেজার, জোনাল হেডের আন্ডারে 17টা ব্রাঞ্চ। অগ্রণী ব্যাংক রংপুর অঞ্চলের আইন উপদেষ্টা বলেন, এই ঘটনায় শাখা ব্যবস্থাপক সহ সব কর্মকর্তা ও আইটি বিভাগের দায় রয়েছে। তবে টাকা উদ্ধারের বিষয়ে সন্দিহান তিনি। আলিমুল আল রাজি তমাল, তাকে এককভাবে সে দুর্নীতিটা করেছে, কিন্তু তার একক দোষের মধ্যে দিয়ে এটা হয় না। এইটার সঙ্গে যারা এতদিন ধরে অডিট করেছে, অথচ 42 কোটি টাকা চলে যাচ্ছে, অডিট টিম তারা কি করেছে তাহলে?
যদিও আইটি টিমের দায় দেখছেন না ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, জানান দোষীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। রিপোর্টে যেটা আসছে সেটা বোর্ডে উপস্থাপন করা হয়েছে, বোর্ডে উপস্থাপন করে সেটা অ্যানালাইসিস করা হবে। এদের তো পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং এদের উচ্চতর আদালতে মামলা সবই হয়েছে, মামলা আরো প্রক্রিয়াধীন আছে, আরো হবে। অর্থ আত্মসাতে প্রধান অভিযুক্ত আলিমুল আল রাজি তমালের সন্ধানে নামে স্টার নিউজ। রংপুর শহরের রহমতপুরের বর্তমান ঠিকানা ও নীলফামারী সদরের কাঞ্চনপাড়ার স্থায়ী ঠিকানায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিচয় প্রকাশ না করার শর্তে তার কয়েকজন সহকর্মী ও নিকটাত্মীয় জানান, বাবা, স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে দুবাই অবস্থান করছেন তিনি। উনি যাওয়ার আগে আমাকে 1 মাসের বেতন দিয়েছে, এই কোথায় গেছে সেটা তো আমাকে বলি জানি। যোগাযোগ এখন হচ্ছে না, ওনার বড় ভাইরা আছে, ওনার সাথে আমার যোগাযোগ হয়। তার ফোন বন্ধ থাকে বা ফোন খোলা থাকলেও সে আসলে ধরে না। ব্যাংকের লোক এইভাবে যেভাবে বলছে আমরাও ঠিক ওইভাবেই ট্রাই করছি, কিন্তু তাকে ফোনে পাচ্ছি না আমরা। গেল 15 জানুয়ারি থেকে অফিসে অনুপস্থিত তমাল। এ বিষয়ে থানায় জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি থানা থেকে জানানো হয়েছে রংপুর দুদক অফিসকে। এরপর মামলা করার অনুমতি চেয়ে ঢাকার দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছে রংপুর অফিস। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।